আমরা এত কষ্ট করে রান্না বান্না করছি, সংসারের খেয়াল রাখছি, আমাদের খেয়ালটা কে রাখবে? আমার তো নিজের নিজেই যত্ন করতে হবে, নিজেকে নিজেই ভালোবাসতে হবে। কেউ আপনাকে খুব ভালোবেসে সব গুছিয়ে দিয়ে যাবে না। এজন্য নিজের প্রতি নিজেরই ভালোবাসা রাখতে হবে, সবসময় সবসময় নিজেকে টেক কেয়ার করতে হবে আগে। তারপর নিজে আগে সুন্দর থাকবো, তারপরে তো অন্যকে সুন্দর করব। তো নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ভিডিও। তো আজ আমি যে ভিডিওটা দেখাতে চলেছি, এই ভিডিওটা দেখলে আপনার কিন্তু প্রতি মাসে পার্লার খরচ একদম সেভ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। পার্লারের টাকা সেভ মানে কত টাকা সেভ ভাবতে পারছেন? হ্যাঁ, অনেক টাকা সেভ করে দেব। আজ আমি কিন্তু কোনো রান্না বান্না নিয়ে আসিনি বা অন্য কোনো গল্প নিয়েও আসিনি। আজ এসেছি একটু রূপচর্চা নিয়ে। আর রূপচর্চার ভিতরে আমাদের মাথার চুলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মাথায় যদি চুল না থাকে তখন কিন্তু একটুও ভালো দেখা যায় না। না স্টাইল করে চুল বাঁধা যায়, না কোনো রকম কোনো সাজই তখন যেন পোশাক হাজার হাজার ভালো পোশাক পরলো, মাথায় যদি চুল না থাকে তখন মনের কাছে কেমন যেন একটা খুদমুত খুদমুত করে যে আমার মাথায় কি একটু চুল কম হয়ে গিয়েছে। এই ওই লোকে ওই মহিলাটার মাথায় এত বড় একটা খোপা হচ্ছে, আমার মাথায় বেশি একটা বড় না। যাই হোক বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। হয়তো আপনার মাথার খোপা আমি এত বড় করে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, আপনার মাথায় যেটুকু চুল আছে সেটুকুকে কিভাবে আপনি যত্ন করবেন আজকের ভিডিওতে থাকছে সেই টিপস। আর তাও একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। না আপনাদেরকে তার জন্য বাজারে যাওয়া লাগবে, না কোনো বড় সুপার শপে গিয়ে আপনাদের কোনো কিছু কেনাকাটা করা লাগবে। জাস্ট অনলি কয়েকটা ঢেঁড়স, 4 থেকে 5টা, 5 থেকে 6টা চুলে আপনাদের মাথায় যার যেমন চুল সেরকম। অনলি ঢেঁড়স, বেকিং পাউডার অথবা চালের গুঁড়া, আর লাগছে নারিকেল তেল। এই 3টে উপকরণ দিয়ে আজ আমি আপনাদের চুলের একটা এমন দারুণ রেমেডি করে দেখাবো, যেটা ইউজ করলে আপনাদের চুল হবে একদম ঝরঝরে স্মুথ, আর চুলের গোড়া হবে শক্ত। চুল ঝরা পড়া কমে যাবে, চুল একদম সিল্কি শাইনি হয়ে যাবে। পার্লারে গিয়ে যেমন করে আপনারা স্পা করেন, সেটা বাড়ি বসে স্পাটা করে নিতে পারবেন আর পার্লারের টাকাটা বাঁচিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। পার্লারের টাকা যেহেতু কমে যাচ্ছে, সেই টাকাটা দিয়ে আপনারা কি করবেন সেটা ভেবে নিন। আর ভাবতে ভাবতে আমি কিভাবে সেই রেমেডিটা বানিয়েছি সেটা দেখে নিন। তো আসুন বন্ধুরা, আমি কি করে এই মাথার ভিতরে এই রেমেডিটা লাগিয়েছি আর বানিয়েছি সেটা একবার দেখে নিই। তো এই যে দেখো বন্ধুরা, সবার বাড়িতেই এরকম ঢ্যাঁড়স থাকে, তোমরা কম বেশি খেয়ে থাকো। তো সেই খাওয়া ঢ্যাঁড়সের থেকে বেশ কয়েকটা তুলে নেবে তোমাদের চুলের পরিমাণ মতো। তো নেওয়ার পরে এরকম কুচি কুচি করে কাটবে, যেমন করে রান্নার জন্য তোমরা কাটো আর কি। তো আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো সব কেটে নেব। এই যে দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে তুলে নিয়েছি আর চুলোয় জালটা ধরিয়ে দিয়ে এই ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নেব। বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি গরম জলে। সেদ্ধ করার পরে ছেঁকে শুধু ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি আর জলটা কিন্তু রেখে দিয়েছি। আর এবার আমি ব্লেন্ডার করে নেব। তারপরে দেখো বন্ধুরা, ব্লেন্ডার আমার করা হয়ে গিয়েছে। এবার আমি ওই বাটিতে সব ঢেলে নেব। দেখেছো কত সুন্দর কালার হয়েছে? এটা কিন্তু একদম প্রাকৃতিক, এর কোনো ক্ষতি হবে না। তারপরে ওই যে সেদ্ধ করা জলটা দিয়ে আমি ব্লেন্ডারের কাপটা ভালো করে ধুয়ে নেব। এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই, তাই চুলের কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা নেই, একদম প্রাকৃতিকভাবে। আর এবার আমি দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্সড করে নিতে পারি। এবার আমি একটি স্টিলের পাত্র নিয়েছি, গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। মিক্সডটা দিয়ে ভালো করে চুলায় জাল দিয়ে এটা একটু জাল করে নিতে হবে। এই যে দেখেন, তারপরে দিয়ে দিলাম নারকেল তেল, সবার বাড়িতেই থাকে, তো সেটাই দিয়ে দেবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দেবেন। আর হয়ে গিয়েছে আমাদের রেমেডিটা। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে একবার বলে দেই, এই রেমেডিটা যেদিন আপনারা চুলে ইউজ করবেন তার আগের দিন শ্যাম্পুটা করে নেবেন। আর হচ্ছে ওই দিন কোনো মাথায় তেল দেবেন না। আর চুল একদম শুকনো থাকবে এমন অবস্থায় এটা দেবেন। চুল শুকনো অবস্থায় দেবেন। আর যখন আপনি এটা ধুয়ে ফেলবেন তো সেদিনও কোনো শ্যাম্পু করা লাগবে না। জাস্ট এটা মাথায় দিয়ে 2 ঘন্টা রেখে তারপরে মাথাটা ঠান্ডা জল দিয়ে নর্মালি আপনি যেমন করে চান করেন ওরকম করে চুলটা ধুয়ে ফেলবেন। তো আসুন এবার আমি আমার চুলে এটা একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমার মাথায় যেহেতু চুল কম আছে, সেহেতু আমি যেমন তেমন করে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের যাদের মাথায় অনেক চুল, তাদেরকে একটু কষ্ট করে এটা করতে হবে। এটা দিলে চুলটা সিল্কি সফট শাইনি হবে। কি বলবো, বুঝতেই পারবেন আমি যখন এটা ইউজ করব। তো আসুন দেরি না করে এটা মাথায় আমি লাগাতে শুরু করে দেই। এই যে দেখেন,
এটা কিন্তু আমি একটু গরম গরম নিয়েছি, মানে খুব বেশি গরম না। প্রথমে আমি এটা আমার মাথার একদম তালুতে লাগাবো, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ভীষণ কার্যকরী, পার্লারে যেতে হবে না, আপনাদের পার্লারে যাওয়ার অনেকটা খরচ বেঁচে যাবে। এই যে দেখেন বন্ধুরা, আমি এরকম করে সমস্ত চুলে মাখাবো, গোড়ার থেকে শেষ পর্যন্ত। চুলটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। তো আমি যেহেতু মাথায় এটা 2 ঘন্টা ধরে মেখে ঘুরে বেড়াচ্ছিলাম, তো এখন আমি এটা ধুয়ে ফেলবো, তাও একদম ঠান্ডা নর্মাল জল দিয়ে, যেমন করে আমরা চান করি ঠিক সেরকম করে চান করে চুলটা সুন্দর করে মুছে আমি ফিরে আসছি আপনাদের দেখানোর জন্য যে আমার মাথার চুলটা কতটা গ্লেজি শাইনি, কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা দেখার জন্য ওয়েট করুন, আমি কিন্তু চুলটা ধুয়ে চলে আসছি, কেউ কোথাও যাবেন না। তো এই যে দেখো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি আর আমার চুলটা দেখো। কিন্তু একটা কথা বলে রাখি, আমার চুলে খুব একটা এটা ভালো বোঝা যাবে না, কারণ আমি জন্মগতভাবে আমার চুলটা ভীষণ কোঁকড়া আর একটু বেশি আমার চুলটা ড্রাই, এই জন্য আমার চুলে তোমাদের খুব একটা বোঝাতে পারবো না। তবে তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের অবশ্যই হবে। যাদের একটু সফট চুল আছে, আমার চুলটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, এটা মাসে 4বার করতে হবে আমার ক্ষেত্রে। তোমাদের চুলের প্রবলেম দেখে তোমরা করবে। খুব দারুণ হয়েছে বন্ধুরা চুলটা। কালকে আমি শ্যাম্পু করব, আজকে আর করব না, এভাবেই থাকবে সারা রাত। আর কালকে শ্যাম্পু করার পরে আরও একটু ঝরঝরে হবে। তো বন্ধুরা এটা কিন্তু চুলের গোড়া শক্ত করতে, চুলকে মজবুত করতে, চুল ঝরা পড়া করতে ভীষণ কাজ করবে। সিল্কের শাইনিটা তো করবেই। আর আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।